কি অবস্থা সবার? ফাইনালি চলে আসলাম শ্রীমঙ্গল। এখানে আমাদের প্রায় 4 দিনের মতো কাজ করতে হবে। বৈচিত্র্যপূর্ণ একটা আবহাওয়ায় থাকবো। দেখতেই পাচ্ছেন কীরকম জঙ্গল। এই জঙ্গলগুলোকে পরিষ্কার করার জন্য আমরা 6 জন মানুষের সাহায্য নিয়েছি এবং তারা কেটে কেটে আমাদেরকে রাস্তা বানিয়ে দিচ্ছে এবং আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাপযোগের কাজগুলো করতেছি। খুবই স্ট্রাগল একটা জায়গা, দিনের বেলায় ভয়ঙ্কর অবস্থা। ঠিক আছে, রাস্তা হয়েছে। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা মূলত এই পাহাড়ের পাশেই বা টিলার পাশেই তাদের বাড়িঘর রয়েছে। তারা এই ধরনের আনারস বাগান বা বিভিন্ন ধরনের যে লেবু বাগান আছে সেগুলো পরিষ্কার কাজের সাথে জড়িত। এবং দেখতে পাচ্ছেন এই বাগানগুলোতে, এটা মূলত কোনো বাগান না, মূলত এটা একটা জঙ্গল। এখানে কোনো চাষবাস করা হয়নি। জায়গাটা খুবই রাফ। এই জায়গাগুলো যদি পরিষ্কার না করি তাহলে হাঁটাচলা করাটা খুব কষ্টের হয়ে যাচ্ছিল। তো আমরা 6 জন মানুষ নিয়েছি শুধু পরিষ্কার কাজের জন্য। তারা ডালপালা কেটে কেটে পাহাড়ের ভিতর বা টিলার ভিতর রাস্তা তৈরি করতেছে এবং আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই মেশিনটা হলো ডিজিটাল সার্ভের একটা আপডেট মেশিন, যেটাকে আর্টিকা জিপিএস বলে। এবং আমাদের পরনের গেঞ্জিগুলো সব ভিজে গেছিলো ঘামে, সেগুলোকে শুকাতে দিয়ে আবার পরতেছি। তো খুবই পাহাড়ের ভিতর গরম, ভ্যাপসা গরম, বাতাস যাওয়া আসা তেমন করে না। তো আমরা খুব হাঁপিয়ে গিয়েছিলাম। তো পরে আমরা একটা আনারস বাগানে আসলাম। সেখানে এক দাদা আমাদেরকে পাহাড় থেকে, গাছ থেকে কেটে আনারস খাওয়াইলো। তো আনারসগুলো আসলে খুবই টেস্টি ছিল, সদ্য গাছ থেকে পাড়া আনারস, এবং সাথে সাথেই কেটে আমরা খাচ্ছি। যদিও গরমের কারণে, যে রোদের তীব্রতা ছিল এর জন্য আনারসগুলো একটু গরম হয়ে গেছে, বাট এই যে ইউনিকতাটা খেতে পারতেছি এটাই আমাদের কাছে একটা বিশেষ পাওয়া। যাই হোক, সবশেষে আমরা সবাই জনপ্রতি একটা করে আনারস খেলাম এবং আমাদের যে বাদবাকি সাথীগুলো আছে তাদের জন্যও কিছু আনারস নিয়ে নিলাম। রাস্তা থেকে মেন খুঁটি, রাস্তা একবার মেন রাস্তা একচুয়ালি ঘরের সামনে থেকে ওই খুঁটির থেকে মাইপে এদিকে আসলে যদি এই খুঁটির থেকে 1 ফুট 2 ফুট ওর দিকে যাওয়া লাগে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, তো ওই একুরেট হবে। আর এই খুঁটিটা হইতাছে ওই যে এই খুঁটিটা ওই দিকে ওই যে একটা গর্ত আছে, খুঁটিটা পুরনো, আচ্ছা ওই খুঁটির সোজা এটা। আচ্ছা, ঠিক ওই আছে। খুঁটির সোজা এটা। বলবেন না কি বলবো? তো আমরা সবাই ক্লান্ত, অনেকটা ভিতরে আছি শহর থেকে, প্রায় 3-4 কিলো ভিতরে। এখানে আশেপাশে কোনো হোটেল নেই, তো আমাদের জন্য খাবার নিয়ে আসা হয়েছে। তো আমরা একটা টিলার উপরে খাওয়া দাওয়া করতে বসেছি। নিচে অনেক ভ্যাপসা গরম, সেখানে বাতাস যাওয়ার কোনো সুযোগ নাই, তাই টিলার উপর হালকা বাতাস পাচ্ছি। সেখানেই আমরা খাওয়া দাওয়া পর্বটা সেরে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার একটা আনারস খেতে বসে পড়লাম। এখানের আনারসগুলো আসলেই অনেক সুস্বাদু। তো আমরা মানে আনারসের একটা প্রেমে পড়ে গেছি। এখানে আনারসের যে রস সেটা অসাধারণ। এবং শ্রীমঙ্গলের যে বিখ্যাত হোটেল গ্র্যান্ড সুলতান, আপনারা নাম শুনে থাকবেন। আমরা যে পয়েন্টে দাঁড়িয়েছি এখান থেকে গ্র্যান্ড সুলতানটা, টিনের চালটা দেখা যায়। ওই যে লাল দেখতে পাচ্ছেন সেটাই হলো গ্র্যান্ড সুলতানের টিনের চাল। এবং আশেপাশের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন, কী রকম একটা মনোমুগ্ধকর পরিবেশ। অনেকগুলো আনারস বাগান, অনেক জায়গায় লেবুর বাগান, বা অনেক জায়গায় পরিত্যক্ত টিলা যেগুলোতে কোনো চাষাবাদ করা হয় না। চারপাশে পাখির শব্দগুলো শুনতে পাচ্ছেন। কি মোবাইলটা? ওই টিলাটার গোড়ায় ধরেন। আসেন। টিলা ভাই এরকমই কাজ, টিলারে ভাই তারা খাইতেছে না। মাছও আছে এখানে, মাছের খাবার দিছে। আমাদের মাছ চাষ করে এটাতে। আশেপাশে তেমন বসত বাড়ি নেই। এখানে একটা বসত বাড়ি আছে, তবে টিউবওয়েল নেই, একটা কূপ আছে। আমরা সেখানেই কাজ করে হাত মুখগুলো ধুয়ে নিলাম। এই পাশে একটু যান তো, এই পাশে যান। ওই যে দেখেন কি জঙ্গল, এটা কি এনবি দেবো? হ্যাঁ, এনবি দেন, এই যে বটমটা। আমার নাম কি মোমিন ভাই। জি ভাই, সার্ভেয়ার। ওকে ভাই। আজকে আমরা গহীন একটা জঙ্গলে বৈচিত্র্যপূর্ণ জায়গায় আসছে। দেখুন নিচে কতটা ঢাল
এই টিলা বাইতে বাইতে আমাদের মানে এক টিলা বাইতে যে পরিমাণ কষ্ট হয়, অথচ এইগুলাই দেখুন আমাদের এই টিলাগুলো পরিষ্কারের কাজ চলতেছে। এখানকার যারা স্থানীয় তারা পরিষ্কার করতেছে। আপনাদের যদি এই পাশে দেখাই কী পরিমাণ জঙ্গল, এখানে আমরা টিলার কন্ট্রোল সার্ভে করতেছি। তো খুবই স্ট্রাগল কাজ, নামতে গেলেও খুবই খারাপ অবস্থা। কীরকম ঢাল দেখুন। তো মোটামুটি 4 দিন এখানে কাজ করেছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো নেমেই মোটামুটি শরীরের গেঞ্জি মেঞ্জি খুলে ফেলেছি, মনে হচ্ছে শরীর থেকে আগুনের গোলা বের হচ্ছে, এরকম একটা অবস্থা। এইগুলা কলা বিক্রি করতেছে, কালকে দেখলাম শ্রীমঙ্গলে। ও অনেকগুলা জড়ো করতেছে, বলেছে 50 টাকা। এই যে কলা, কলা তো কলাই। খাই দেখেন, দিই টেস্ট কেমন করে। খাওয়া দাওয়া কষ হইতে পারে, আছে খাবে না, ইয়ে হয়েছে। মুখটা নষ্ট করে ফেললাম। তো এরই মাঝে আমাদের 4 দিন মোটামুটি শেষ এখানে কাজ করা। আমরা কাজের মধ্যে আমাদের 6 জন সাথী ভাইকে পেয়েছিলাম। তারা মূলত আদিবাসী সম্প্রদায়, এখানে টিলার মধ্যেই তারা কাজ করে, জীবিকা নির্বাহ করে। খুব অল্প পরিমাণ পারিশ্রমিক তারা পায়। তাদের সাথে থেকে তাদের সংগ্রামের কথাগুলো শুনলাম, বুঝলাম। আসলে তাদের জীবনটা অনেক কষ্টের, আমাদের জীবনের মতো নয়। তারা অনেক পরিশ্রম করে এই ধরনের টিলায় কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা আমাদের সার্বিক সহযোগিতা করেছে, এই টিলার মধ্যে রাস্তা, ঝাড় জঙ্গল পরিষ্কার করে আমাদের রাস্তা বানিয়ে দিয়েছে। যাই হোক, আমরা কাজ শেষে সবার মুখে প্রশান্তির হাসি, কারণ এরকম একটা চ্যালেঞ্জিং কাজ, আমাদের যেমন পরিশ্রম হয়েছে তাদেরও পরিশ্রম হয়েছে। সবাই আফটার অল কাজ শেষ করতে পেরে আমরা সবাই খুশি, সবাই